দেখো, প্রতি সপ্তাহে বুধবার আমরা নবম শ্রেণীর জন্য ক্লাস করে থাকি এবং সেই অনুসারে আজকেও আমি নবম শ্রেণীর ক্লাস করতে যাচ্ছি, অর্থাৎ ঘনসূত্র নিয়ে। আমরা এর আগে ঘনসূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ঘনসূত্রের ব্যবহার বা প্রয়োগ, আমরা এই যে ঘন শিখলাম, জানলাম, বুঝলাম অথবা মনে রাখার চেষ্টা করলাম বা মনে থাকে না, এই যে পদ্ধতি, এটাতে একটা কেন আমরা শিখলাম এবং কিভাবে আমরা ব্যবহার করব, সেই দুটো অঙ্ক করেই আমি আমার ক্লাস শেষ করার চেষ্টা করব। তবে আমি তোমাদেরকে আহ্বান জানাবো, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, 2022 সাল আমরা যেন স্মরণ রাখি, আমরা যেন কেউ ফেল না করি। তোমাদের যে কোনো সমস্যা আমার সঙ্গে ফেসে অথবা ইউটিউবে মন্তব্য করে জানানোর চেষ্টা করবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও স্পেশাল করে ক্লাস করে ভালো করে পরীক্ষা পাস করা যায়। দেখো, ভালো ছাত্রদের জন্য অনেক ভালো ভালো টিচার আছে, তারা অনেক কিছু শিখতে পারবে। আমি কিন্তু যারা ফেল করা, যারা বুঝে না, যারা জানে না, করতে ইচ্ছে করে না, আগ্রহ নেই, তাদের উদ্দেশ্যেই আমার এই ক্লাস। সুতরাং আমার অঙ্ক একটু দেরি হবে, অর্থাৎ আমি বেশি অঙ্ক করিয়ে তোমাদের মাথা নষ্ট করার চেষ্টা করব না। আমার কথা হচ্ছে, যে অঙ্ক শিখব সে অঙ্ক যেন আমরা প্রয়োগ করতে পারি। অর্থাৎ প্রয়োগ না জানলে অঙ্ক শিখে কোনো লাভ নাই। ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখার চেষ্টা করো। চলে আসি, আমরা ঘন কিভাবে প্রয়োগ করব, অথবা এর আগে আমরা ঘনর সূত্র নিয়ে আলোচনা করেছি, সেগুলো তোমরা আবার পুনরালোচনা করার চেষ্টা করবে। ক্লাসে সময় নষ্ট করা যাবে না, কারণ সময় আমাদের কম, অর্থাৎ 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার ক্লাস শেষ করতে হয়। সুতরাং চলে আসি, আমরা ঘনসূত্রাবলীর ব্যবহার অনুশীলনী 3.2। আচ্ছা, সেখানে বলছি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আমি একটা অঙ্ক দেখিয়ে বাকিগুলো তোমরা করার চেষ্টা করবে। আমি 2টার বেশি বোধহয় অঙ্ক করাতে পারবো না। আমি চেষ্টা করব তোমরা প্রয়োগে যেন ভালো করে করতে পারো। তাহলে চলে আসি, আমরা প্রয়োগে চলে যাই। অর্থাৎ 2.3 খ নম্বর অঙ্কটা, অর্থাৎ 3.2 অধ্যায়ের খ নম্বর ব্যাপারটা হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। দেখো, 7m² -2n হোল কিউব। আচ্ছা, কেন আমরা সূত্রটা শিখলাম 7m² -2n? আচ্ছা দেখো, এই অর্থাৎ এটাকে ঘন নির্ণয় করব, তারা খালি সূত্র এটা দিয়েছে, আমরা ঘন নির্ণয় করব 3, অর্থাৎ কিউব। আচ্ছা, অর্থটা কি? অর্থটা এটা পূরণ এটা, আবার এটাকে এটা, অর্থাৎ 3 বার গুণ করলে যাই হয় সেটা হবে রেজাল্ট, অর্থাৎ ফলাফল। তাহলে 3 বার গুণ করতে তো আমার তো এইখানে কুলাবে না, কারণ অনেক জায়গা লাগবে। এটাকে এটা দিয়ে গুণ করলাম, এটা বসালাম, আবার এটাকে, আবার এটা 3কে 2 সংখ্যা দিয়ে গুণ করলাম, বিশাল ব্যাপার। এই বিশাল ব্যাপারকে ক্ষুদ্র করার জন্যই, সহজ করার জন্যই তোমাদের হাতে তুলে দিয়েছিলাম 3টা বা 4টা সূত্র। আমরা সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। আমি একটা সূত্রের কথা বলতেছি, a + b হোল কিউবের আমরা জানি a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউব, এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করতে পারি। দেখো, এই আমাদের কাছে অস্ত্র আছে, অর্থাৎ সূত্র আছে, আমরা যদি প্রয়োগটাই না শিখতে পারি তাহলে অঙ্ক শিখা ব্যর্থ। তাহলে চলে আসি, নিশ্চয়ই তোমরা সূত্রটা কিভাবে আসছে, কেন আসছে, এগুলো আমরা ব্যাখ্যা করেছি, শিখেছ, জেনেছ। আজকে প্রয়োজনে দরকার হলে মুখস্থ করার চেষ্টা করো। a³ অর্থাৎ a³ -3a² b + 3ab² -b³ ওই সূত্র আমরা জানি, ওই সূত্র মোতাবেক আমরা বুঝাবার চেষ্টা করব, অর্থাৎ প্রয়োগ করার চেষ্টা করব। দেখো, তাহলে আমরা চলে আসি, অর্থাৎ সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তাহলে এটা সমান a, এটা সমান b, তাহলে 7m² হোল কিউব। নিশ্চয়ই তোমাদের কারো আপত্তি নেই, সবাই বুঝতে পারছো কিভাবে অঙ্ককে প্রয়োগ করা হয়। অর্থাৎ এই সূত্রটা আমরা জানি a³, তাহলে লিখলাম a³। তাতে করে তোমাদের কারো আপত্তি থাকার কারণ নাই, অথবা বুঝতে তোমাদের কোনো কষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। নিশ্চয়ই আমার মনে বললো যে স্যার ঠিক আছে স্যার। এবার কি আসে? এবার আমাদের ফর্মুলা আসে -3
সূত্রের। তাহলে এ সমান কত 7m স্কয়ার, লিখলাম 7m স্কয়ার এ স্কয়ার, অর্থাৎ এটা স্কয়ার। আচ্ছা, তাতে করে আমার মনে হয় তোমাদের বুঝতে আর কোনো কষ্ট নেই। অর্থাৎ এ কিউ মাইনাস 3a স্কয়ার বি মানে কত 2m। তাহলে আমার মনে হয় কারো আপত্তি থাকার কথা না। আমরা সূত্রকে প্রয়োগ করতে যাচ্ছি, কিভাবে ব্যবহার করব। অঙ্ক যদি সূত্রই ব্যবহার না শিখি তাহলে অঙ্ক কোনোদিন শেখা হবে না। তাহলে চলে আসি, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, তাহলে এবার আসছে প্লাসের চিহ্ন, সূত্রের 3, তাহলে এ মানে ইন্টু 7, ব্র্যাকেটও দিতে পারি, ইন্টু দিয়েও দিতে পারি, ব্র্যাকেট দিয়ে দিই, নইলে তো ভুল করে ফেলবা, ইন্টু বি স্কয়ার 2n হোল স্কয়ার। আচ্ছা, তাহলে নিশ্চয়ই 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, নিশ্চয়ই সূত্রটা আমাদের মনে আছে। আমরা সূত্র দেখে দেখে অঙ্কগুলো, অর্থাৎ সূত্রটা খুব ধীর স্থির করার চেষ্টা করবে, তাড়াহুড়া করবে না, কারণ অঙ্ক বড় বাজে জিনিস। তুমি যদি একটু ভুল করো পরের লাইন তোমার ভুল হয়ে যাবে, অঙ্ক শুদ্ধ হবে না এবং অঙ্ক তোমার মাথা গরম হয়ে যাবে কেন ভুল হয়। তাহলে আমরা লিখলাম আর কি, আর এ কিউ মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউ। আচ্ছা, বি মানে 2n হোল কিউব। নিশ্চয়ই আমরা এটা বসাতে আমাদের কারো কষ্ট হয় নাই। আমরা বাকি অঙ্কগুলো এভাবে বসিয়ে অঙ্ক করার চেষ্টা করব। তোমার উদাহরণও দেওয়া আছে, উদাহরণগুলো একটু দেখবে, জানবে, শিখবে, না হলে প্রয়োগ করতে পারবে না। তাহলে আমরা কি করলাম, আমরা 1 খ অর্থাৎ 7m স্কয়ার মাইনাস 2n কে বর্গ ঘন করব। ঘন করতে গিয়ে লিখলাম, লিখে এখন আমরা সূত্রটা প্রয়োগ করলাম। আচ্ছা, সূত্রটা প্রয়োগ করে এখন কি লিখতে পারি দেখো, 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করলে নিশ্চয়ই আমরা গুণটা আলাদাভাবে করব। আলাদাভাবে করে আমরা লিখব 3 3 4 3, আমি লিখিয়ে ফেলি, 7 7 49 পূরণ 7, 7 × 63 3, হাতের রয়েছে 6, 6 7 42, 42 3-এ 7 7 49 3, সরি 7 7 49, 7 নং 63 3, হাতে রয়েছে 6, 7 4 7 28, 28 34 4, হাতে রয়েছে 3, 6 7 42 3-এ 45। কি গুণ করলাম 6, এটা তো আসবে না। আচ্ছা, 7 দিয়ে গুণ করলে কত হয় দেখো, আমরা গুণ অঙ্ক তো ভুল হয়ে যাচ্ছে বারবার, আসলে ছোট বোর্ড ছোট করে লিখতে হয়। 7 7 49, 49কে আবার 7 দিয়ে গুণন, 7 নং 63 3, হাতে রয়েছে 6, 4 7 28, 28 আর 6-এ 34, 343, 343। তাহলে আমি লিখতে পারি 343। আচ্ছা, এবার আসি আমরা m স্কয়ার হোল টু দি পাওয়ার 3, এটাকে না 3 বার গুণ করলাম, এটাকে 3 বার গুণ করতে হবে না, অর্থাৎ গুণনের বেলা অর্থাৎ পাওয়ারগুলো তখন গুণ হয়। 3 দুগুণে কত 6, অর্থাৎ m টু দি পাওয়ার 6। নিশ্চয়ই কোনো আপত্তি নেই। নিশ্চয়ই আমার সুমি বলল যে স্যার এটা তো কেন 3 দুগুণে 6 হলো। দেখো, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে আমরা যোগের যদি জানি, অর্থাৎ এটা 3 বার গুণন। দেখো, m স্কয়ার পূরণ m স্কয়ার পূরণ m স্কয়ার, অর্থাৎ এখানে 2 2 2 4 5 2 6, সেই হিসাবে 6 লিখছি। আর হোল টু দি বেলা পাওয়ারের বেলা পাওয়ারগুলো গুণ হয়। তুমি যেভাবেই মনে রাখতে পারো, মনে রাখতে হবে এই পাওয়ার যদি হোল টু দি পাওয়ার থাকে তাহলে 3 দুগুণে 6। আর যদি পাওয়ার খালি এভাবে বসে m স্কয়ার পূরণ m স্কয়ার, 2 2 আমি 4 লিখবো, তাহলে আমি 3 বার গুণ করলে কত হলো 6 হলো। তাহলে বোঝার আমাদের কোনো কষ্ট নেই, তাহলে আমরা এটা লিখে ফেললাম। এখন এবার আসি আমরা এই অঙ্কটাতে। তাহলে এই অঙ্কটাতে কি দেখো, 7 7 49, 49 গুণন 3, তাহলে 49 গুণন 3, 3 নং 27 7, হাতে রয়েছে 2, 3 4 12 13 14,
তাহলে কারো আপত্তি নাই? নিশ্চয়ই আমরা গুণাঙ্ক শিখেছি, জেনেছি, হাতে রেখে বা হাতে না রেখে, যেটা আমরা ক্লাস 1 থেকে আমার ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। দেখো ছোট ছোট ক্লাসও আমাদের শিকার আছে, অর্থাৎ আমরা যদি ভুলে যাই কিভাবে আমাদের মনে থাকে এক অঙ্কের, অর্থাৎ এই 2 অঙ্কের গুণ আমি বলছিলাম হাতে রেখে গুণ, হাতে না রেখে গুণ, এটা হাতে রেখে গুণ। 3 নং 87 7, হাতে রয়েছে 2। এই যে হাতে রাখা, সেটারও সিস্টেম জেনে নেওয়ার চেষ্টা করবে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে। 3 4 12, 13 14, 147। আর কত? আর হলো 7 7 49, 3 দিয়ে গোলাম। আর আছে কি 2, তাহলে 2 দিয়ে করতে পারি। 7 2 14, 4, হাতে রয়েছে 1, 4 2 8 1 9, 194, 294। অর্থাৎ 7 2 14, 4, হাতে রয়েছে 1, 4 2 8 1 9, 2 1 2, তাহলে 294। তাহলে আমার জানা সংখ্যাগুলোর গুণন হয়ে গেল, অর্থাৎ 7 7 49 পূরণ 3 পূরণ 2, তাহলে জানা সংখ্যার গুণগুলো হয়ে গেল। দেখো এগুলো যেন ভুল না হয়, ভুল অনেকেরই হয়, যত চেষ্টা করবা ভুল না হতে, সেজন্য আলাদা কাগজে রাফ পেপারে পূরণটা করে আমি বসিয়ে দিলাম। তাহলে চলে আসি এম স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এম এই 2 2 4, তাহলে m টু দি পাওয়ার 4 আর হলো n। তাহলে নিশ্চয়ই আমাদের এই অঙ্কটাতে আর কোনো ট্রাভেলস আছে বলে আমার কারো মনে হয় না, কারণ আমরা পুরন অঙ্ক জানি, গুণ অঙ্ক জানি, কীভাবে করি জানি, আলাদা করে করে দেখিয়ে দিলাম। সুতরাং তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে। আমরা যারা পিছনে পড়ে আছি তাদের উদ্দেশ্যে আমার ক্লাস, সুতরাং আমার ক্লাস স্লো হবে, ধীর হবে। দেখো যারা অঙ্ক বুঝে, আমি সরাসরি করে 2 মিনিটে অঙ্কটা করে দিতে পারতাম, কিন্তু না, আমাদের প্রত্যেকটা স্টেপ বুঝতে হবে। না বুঝিয়ে অঙ্ক শিখলে কোনোদিন শেখা যাবে না। তাহলে চলে আসি, এটা হলো, এটা হলো। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে প্লাস চিহ্ন। প্লাস কি আছে? 3 7 21, 21 দুগুণে কি লিখতে পারি? 42। তাহলে কি হলো? 2 3 দুগুণে 6, সরি 3 7 21, 21 আর 2 দুগুণে কত? 4। তাহলে আমি কি লিখবো? 3 7 21 পূরণ 4, অর্থাৎ দেখো 2 দুগুণে 4, আর এটা 7 আর এটা 3, 3 14 42। তাহলে আমরা কি লিখতে পারি? 3 7 21 পূরণ 4। তাহলে আমরা লিখতে পারি প্লাস 84, অর্থাৎ 84। আমার কি তোমরা বুঝতে পারছো? 2 দুগুণে 4, 4 7 28, 3 28 84, অর্থাৎ আমরা এভাবে করতে পারি 3 7 21, 21কে 4 দিয়ে পূরণ করলে 84। আর কি থাকে? এম স্কোয়ার আর এন স্কোয়ার, যেহেতু এন এর উপরে আছে এন স্কোয়ার। নিশ্চয়ই আমরা এই লাইন আমাদের বুঝতে আর কোনো কষ্ট হয়নি, আমরা আস্তে ধীরে করার চেষ্টা করব এবং সেখানে পূরণের কাজ, সুতরাং কাজটা শেষ করবে। তারপর আমরা বিয়োগ লেখে কি লিখব? 2n কিউব। তাহলে 2 3 বার গুণন, 2 পূরণ 2 পূরণ 2। নিশ্চয়ই আমরা জানি, আমার মনে পড়লো যে 2 পূরণ 2 পূরণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমি লিখতে পারি 8 এম স্কোয়ার, এম স্কোয়ার আর কি এন স্কোয়ার। তাহলে আমাদের সরি কোথায় বোর্ড বড় না হলে, আচ্ছা তাহলে চলে আসি এখানে 2n কিউব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 n কিউব। তাহলে দেখো যে অঙ্কটা আমরা 3 বার গুণন করতে গেলে 4 বার বোর্ড মোছা লাগতো, 4 বার অঙ্ক করা লাগতো। হয়তো অঙ্কে তোমাদেরকে বুঝাতে গিয়ে আমার সময় লাগছে, কিন্তু আমি যদি একা করতাম তাহলে খুব তাড়াতাড়ি করতে পারতাম। তার অর্থ তো এটা নয় যে তোমরা বুঝে গেছো। অর্থাৎ আমরা কি লিখলাম? ফর্মুলাগুলো বসাই দিলাম, বসাই গুণনটা করলাম, তাইলে আনসারটা আমার হয়ে গেল। কি আনসার হলো? 343 m to the power 6, 294 m to the power 4 n plus 84 m square n square minus 8n কিউব। দেখো এগুলো পড়ারও একটা স্টাইল আছে, অর্থাৎ পাওয়ারগুলো বলতে হবে, পড়ারও চেষ্টা করবে। অঙ্ক শেখার সাথে সাথে অঙ্কের লাইনটা যেন শুদ্ধভাবে পড়তে পারো। ভুল বললে ভুল হবে এবং ভুল শিখবে। তাহলে আমি কি বললাম? 343 m to the power 6 minus 294 m to the power 4 n plus 84
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস 8n কিউব। তাহলে উত্তরটা হয়ে গেল 3 লাইনে হয়ে গেল। যে অঙ্কটা 3 বার বসাইতে হইতো, 60 বার পূরণ করা লাগতো, একটা নিচে একটা বসাইয়া যোগ করতে হতো। তাহলে কেন আমরা শিখেছি ফর্মুলাগুলো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, আমরা এবার চলে আসি আর একটা ছোট্ট অঙ্ক করার চেষ্টা করব। ছোট্ট বলবো না, বুঝাবার চেষ্টা করব। সেই অঙ্কটা হচ্ছে আমাদের গ। এটা খুব কঠিন এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা পরীক্ষায় আসে। তোমরা, আমি চেষ্টা করব যেসব হলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা সুন্দর করে খাতা লিখে রাখার চেষ্টা করবে। আমি চলে আসি 2 অর্থাৎ 2 গ। 2 গ। আচ্ছা, তাহলে আমরা সেখানে দেখো সুন্দর করে বলা আছে আমরা কিভাবে অঙ্কটা করব। দেখো বইয়ের ভিতরে আছে, আমি ছোট্ট করে লেখার চেষ্টা করতেছি, তোমরা একটু দেখবে অথবা বইয়ের দিকে খুঁজে বের করে নেবে। m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 minus 12 m n square minus n square হোল স্কোয়ার। তাহলে নিশ্চয়ই আমার প্রশ্নটা তোমরা হয়তো বই থেকে দেখেছো, নিশ্চয়ই ভুল বসাই নেই। অর্থাৎ প্রশ্নটা যদি আবার পড়ো নিশ্চয়ই তোমরা পড়তে পারবা। পড়বা কিভাবে বলো, m plus n whole to the power 6 minus m minus n whole to the power 6 12 m square minus n square whole to the power n square। তাহলে প্রশ্নটা লেখা হয়ে গেল। বলে স্যার এটা তো বুঝতেছি না। আচ্ছা, আমি একদিন আমার অন্য একটা ক্লাসে আমি আলাপ করেছিলাম, আমরা এখানে 6 যদি দেখি, এটা 2-এরও গুণিতক, 3-এরও গুণিতক। অর্থাৎ এটা কিউব দিয়েও করা যাবে, স্কোয়ার দিয়ে করা যাবে। আমরা আজকে শিখছি কি ঘন, অর্থাৎ কিউবের অঙ্ক। তাইলে আমরা কিউব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা চেষ্টা করব কিউবের যেই অঙ্কগুলো শিখেছি সেখানে সূত্রটা এখানে কাজে লাগাতে। আমরা কি শিখেছিলাম, এ স্কোয়ার এ কিউব এ মাইনাস বি হোল কিউবের সমান আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব 3 ab ইন্টু এ প্লাস বি, অথবা যেটাই আছে। এখন এটা আছে, আমরা এটা চেষ্টা করব কিভাবে অঙ্ক আমরা করব। তাহলে প্রশ্ন লেখা হয়ে গেল। এখন দেখো এত বড় অঙ্ক আমরা কি করে করব, এটাকে গুণ করতে হবে, এটা ভাগ করতে হবে, এটা লিখতে হবে, অনেক ঝামেলা। এখন এই পদ্ধতিকে সহজ করার জন্য আমরা একটা কাজ করি। অর্থাৎ এটা সমান এ ধরি। দেখো m প্লাস n সমান এ বা এক্স বা জেড, যে কোনো সংখ্যাই তুমি ধরতে পারো, বড় হাতে ধরতে পারো, ছোট হাতে ধরতে পারো। আমার সুবিধার জন্য আমরা এ লিখলাম, নিশ্চয়ই কারো কোনো আপত্তি নেই। আর এটা সমান আমরা লিখলাম বি। প্রশ্ন আসছে কেন আমরা এটা ধরলাম। আমরা ধরার কারণ হচ্ছে, দেখো আমি যদি এ দিই তাহলে এ টু দি পাওয়ার 6 হয়ে গেল, তাহলে সহজ হয়ে গেল। আচ্ছা, মান পরে আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে বি টু দি পাওয়ার কি লিখলাম, বি টু দি পাওয়ার 6 হয়ে গেল। তাহলে আমাদের অঙ্ক এটা করতে কত কষ্ট হবে না। এই যে সূত্রের প্রয়োগ, এখন আমরা চিন্তা করব কিভাবে এগুলো আমরা প্রয়োগ করতে পারি। আমি যদি দেখো এখানে যদি আমি যোগ করি, অর্থাৎ নিশ্চয়ই আমি এক লাইনে না আলাদাই করি, ঠিক আছে। তাহলে এটাকে এটা দিয়ে যোগ করলে কি লিখতে পারি, 2m, এটা কাটা যাবে a প্লাস বি। নিশ্চয়ই তোমাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ এটা সমান a প্লাস বি। বলে স্যার এটা যোগ করছেন কেন, আমি একটু পরে বলতেছি কেন যোগ করেছি। অর্থাৎ আমরা a প্লাস বি এর মানটা জানতে চাচ্ছি। কেন জানতে চাচ্ছি, দেখো আমরা যখন সূত্র শিখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সূত্রে কি আছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাইলে এই যে এ প্লাস বির আমার দরকার আছে। হ্যাঁ, এ স্কোয়ার বি মাইনাস। আচ্ছা, তাহলে এখানে এ প্লাস বি হতে পারে, এ প্লাস বিও মানে প্লাস মাইনাস যেটা সূত্র আমাদের জানা আছে। তাইলে আমরা আসি, এই সূত্র দিয়েই আমরা অঙ্কটা করার চেষ্টা করব। সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ ভুল হয়ে গেলে সূত্র বারবার মুখস্থ করার চেষ্টা করবে।
কারণ কারণ তোমরা জানো সূত্রটা কিভাবে আসছে। সুতরাং আমরা দেখব এখন আমি বিয়োগ করি, অর্থাৎ এ এম প্লাস এন সমান এ এম মাইনাস এন সমান বি। আচ্ছা, আমরা যদি এভাবে লিখি, বিয়োগ করি, বিয়োগের সময় মাইনাস চিহ্ন হয়ে যায়, এটা কাটা, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা 2n সমান এ মাইনাস বি। নিশ্চয়ই আমাদের আর কারো কোনো আপত্তি নেই। তাহলে আমি দুইটা জিনিস পেয়ে গেলাম, 2n m সমান a প্লাস বি, 2n সমান a মাইনাস বি। আচ্ছা, তাহলে আসি আমরা এবার আমরা এখানে প্রয়োগটা কিভাবে বসাবো, কারণ আমরা এখানে ধরলাম এ কিউব আর বি কিউব পেয়ে গেলাম, অর্থাৎ এটা সমান এ, এটা সমান বি, আর এটাকে কিভাবে বসাবো সেই চেষ্টাই আমরা করব। তাহলে চলে আসি এবার, এটা যোগ, এটা যোগ, এটা বিয়োগ, তারপরে যদি গুণ করি, কাকে কি দিয়ে গুণ, আমি যদি এটাকে এটা দিয়ে গুণ করি, নিশ্চয়ই তোমরা করতে পারবে, অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করলে 4m সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিশ্চয়ই কারো কোনো আপত্তি নেই। আচ্ছা, কেন 4an, আমার এখানে 4an আমি নিতে পারি, সেই কারণেই এটা করলাম। 4m সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কেন করতে যাচ্ছি, আমরা যাচ্ছি এখানে বসাবার জন্যই আমরা চেষ্টা করব। তাহলে দেখো, এবার চলে আসি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি আমি একটু এখানে দেখিয়ে দিই, এম প্লাস এন, এম প্লাস এন, এম মাইনাস এন। আচ্ছা, তারপরে কি হোল স্কোয়ার আছে। তাহলে এই দুইটার মান বসিয়ে দিলে আমরা অঙ্ক করতে পারি। এই দুইটার মান কত? এই দুইটার মান হচ্ছে এম প্লাস এন সমান এ, আর এটা সমান হলো বি। তাহলে এ বি হোল স্কোয়ার, তার অর্থ হলো সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আলাদা কাগজে করার চেষ্টা করবে। এখন আসো, এবার সুন্দর অঙ্কটা আমরা বসিয়ে অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো, আমি এই অঙ্কটা একটু আলাদা করে দেখাবার চেষ্টা করব, এই কারণে এখানে জায়গা কম। আমরা দেখি এখানে কি আছে, -12, 3 4 12, 4mn। তাহলে 3 3 4 12 একই কথা, তাহলে 4mn এখানে আছে, আমি মানটা বসাতে পারবো। আচ্ছা, আর কি আছে, আর এটা সমান তো মান বের করেই ফেলেছি, পূরণ এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি পেলাম, আমি লিখতে পারি, অর্থাৎ এটা সমান 4mn সমান আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 3 এ স্কোয়ার মাইনাস, এ বিটা আগে লিখি। আচ্ছা, একসাথে দেখো, নিশ্চয়ই তোমাদের দেখতে যদি কষ্ট হয়, আচ্ছা দেখা যাচ্ছে। তাহলে আসি, 3 4 একে ভাঙলাম, এটা এ স্কোয়ার, তাহলে 3 এ স্কোয়ার বি স্কোয়ার, আর 4mn সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হয়ে গেল, অর্থাৎ কি হলো, তাহলে আমরা লিখতে পারি সমান সমান এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 মাইনাস 3 এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, এবার আমরা যদি ধরি, যেমন ধরো এটাতে আমি কি লিখতে পারি, এখন এ স্কোয়ার হোল কিউব মাইনাস বি স্কোয়ার হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাইলে এই সূত্রটা আমরা বসিয়ে মানটা বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, দেখো কিভাবে আমরা মান বসাবো, চলে আসি। তাইলে এইখানে ছোট্ট করে নিয়ে আসলাম, এ স্কোয়ার হোল কিউব মাইনাস বি স্কোয়ার হোল কিউব, বি স্কোয়ার হোল কিউব মাইনাস 3 এ বি স্কোয়ার এ মাইনাস বি। তাহলে আমি লিখতে পারি, কি লিখতে পারি, আমি লিখতে পারি, উপরেই লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল কিউব,
আচ্ছা, তাহলে দেখো এটা 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 লিখলাম, অর্থাৎ আমি এটা পেয়ে গেলাম। তাহলে আমি কি লিখতে পারি, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ আমি যদি এভাবে লিখি হোল কিউব, তাহলে আমি কি জানি a প্লাস বি জানি 2m, তাহলে লিখলাম, এখানে লিখলাম 2m, অর্থাৎ a প্লাস বির মান, এই যে a প্লাস বির মান 2m লিখলাম, আর a মাইনাস বির মান 2n, তাহলে হোল টু দি পাওয়ার কি কিউব। তাহলে আমি যদি এটা মুছে ফেলি এবং এই যে মানটা বসিয়ে দিলাম, অর্থাৎ মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা সহজেই অঙ্কটা করতে পারি। দেখো এখানে এই 2 দুগুণে কত হলো, সমান 4mn হোল কিউব। দেখো এগুলো তোমরা আলাদা আলাদা করার চেষ্টা করবে যেন ভুল না হয়। তাহলে 4 ফুরন 4 ফুরন 4, 4 4 16, 4 16 64, আমরা মুখে মুখে করলাম 64, আর কি আর কিউব আছে, তাহলে m কিউব n কিউব। আচ্ছা, m টু দি পাওয়ার 3 n টু দি পাওয়ার 3 না বলে আমরা সচরাচর কিউব বলি। আচ্ছা, চলে আসি, তাইলে দেখো এই যে বিশাল অঙ্কটা আমরা ছোট্ট করে অঙ্কটা করে দিলাম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদিও ক্লাসটা একটু লেংদি হয়েছে, আমি বলবো একটা অঙ্ক বুঝিয়ে দেওয়ার অর্থে হচ্ছে বাকি অঙ্কগুলো তুমি এই মাধ্যমে আমি যেভাবে দেখিয়ে দিলাম ধরে অঙ্ক করার চেষ্টা করবে। মনে করি এত সমান a, এত সমান b, এভাবে প্রত্যেকটা অঙ্ক এখানে নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে, অথবা টিচারকে দেখাবে, অথবা সহপাঠীদের সঙ্গে ভুল ত্রুটি থাকলে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবে। আমি আগামী দিন ক্লাসে এই 3 থেকে 17 নম্বর অঙ্কের ভিতরে চেষ্টা করব 2-3টা অঙ্ক বুঝিয়ে বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে। দেখো একটা খাতা বানিয়ে সব অঙ্কগুলো তোমরা সেখানে করার চেষ্টা করবে। যারা অঙ্কে কাঁচা অঙ্কে ভয় পায়, যারা অঙ্ক করতে পাস করতে পারে না, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা চেষ্টা করো, পাশের এখনো বহু দেরি আছে। আমরা পরীক্ষার আগে আমি চেষ্টা করব তোমাদেরকে অন্তত পাশের ব্যাপারে যতটুকু পারি সাহায্য করা, অর্থাৎ ভিডিওগুলো দেখবে। এই অঙ্কগুলো আগামী ক্লাসে 3টা অঙ্ক করেই বাকি অঙ্কগুলো তোমাদেরকে করবে। এখন এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে আর সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে সবাইকে প্রিয় ছাত্র, প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আগামী দিন আবার দেখা।